গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো গুড মর্নিংটা হচ্ছে ভেজা, বৃষ্টি ভেজা। এত বৃষ্টি পড়ছে আর ওয়েদার এত ভালো যে কিছু বলার নেই। খুব খুব ভালো। আর আজকের দিনে ওয়েদার খারাপ। আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তো এখানে পুজো করতে কোথায় যাব আর কি, এটা তো আর আমাদের ওয়েস্ট বেঙ্গল নয় যেখানে খুব ধুমধাম করে মায়ের বিপত্তারিণী পুজো হয়। তো ঘরেই করলাম, তো সব কিছু করে নিলাম। বৃষ্টি পড়ছে দেখো, আর গরমটা কিন্তু অনেকটাই কমে গেছে, ওই যদি আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর হচ্ছে রাতের জন্যে খাবারটা বানিয়ে রেখে দেবো। তারপর সব ভালোভাবে ধুতে হবে, মুছতে হবে, সব কিছু করে তারপর আমি যাব স্নান করতে। তারপরে এসে পুজো টুজো করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা বিপত্তারিণী পুজো করো বা যেই হোক, ঠাকুরের একটা মানে মানুষের আস্থা থাকে যে বিপত্তারিণী সব বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করুক, সবারই মঙ্গল করুক, তার সাথে আমারও করুক। আর আমি আজ এটা 5-6 বছর হয়ে গেছে দৌড়েছি, আগে করতাম না, কিন্তু আমার বাড়িতে কিছু একটা হয়েছিল ঘটনা, তার জন্য হচ্ছে বিপত্তারিণী পুজোর উপোসটা দিই। এটা আমি যতদিন মানে আমি বাঁচবো ততদিন আর কি করব। আর এই যে এইদিকে পোলাওয়ের মতো করে নিয়েছি, তাহলে কি আর ডাল আর সবজি কিছু করতে হবে না। এগুলো করে তারপর আমি যাব স্নান করতে। তারপর এসে মা কী বলবো, আর মাঝের ইয়েটা নিতে পারলাম না, আর এতটাই লেট হয়ে গেছিলো। এই যে পুজো টুজো দিচ্ছি ঠাকুরের। আর হচ্ছে এখানে কিন্তু সব ঠাকুর আছে, আমার একটা ছোটো মতো সিংহাসন আছে। তো আমাদের সিংহাসনটা কেমন লাগলো অবশ্যই জানাবে। শিব ঠাকুরের এখানে বেলপাতা পাওয়া খুবই মুশকিল, তাও পাওয়া গেছে। পুজো টুজো দিয়ে আর বিপত্তারিণী পুজো মা দুর্গাকে ফুল টুল এইসব দিলাম আর প্রসাদ দিলাম, তার বেশি তো আর কিছু এখানে করতে পারবো না। আর এটা হচ্ছে এখানের ঘেবার মনে হয় বলে, রাজধানী সুইট, যেটা কিন্তু খুবই ফেমাস আর খেতে মোটামুটি ভালোই লাগে, সবাই এটা খায়, না খাওয়া নয়। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে পুজো টুজো দিয়ে আর হচ্ছে সবথেকে বড় যে এখানে কিছু হয় না, আর বাবার কাছে পুজো হয় আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে পুজো হয় ঘরে বিপত্তারিণীর। তো পুজো করে আমাকে ফোন করে দেবে, তারপর হচ্ছে আমি শরবত জল এইসব খেতে পাবো। এখানে খালি আমি উপোস দিয়ে আছি, আর তো কিছু করতে পারছি না। আর এই যে পুজো করলাম, মন্দিরটাকে বেশ ঠাকুরকে আজ পরিষ্কার পরিচ্ছন্ন করলাম সব জায়গাগুলো, কারণ ধুলো বালি জমে যায় যেখানেই হোক, তো সেগুলো পরিষ্কার করতে করতে একটু দেরি হয়ে গেল আমার। ছোটো মতো মন্দিরটা তো অনেক গিজি হয়ে আছে সব ঠাকুরকে রেখে, তো মোটামুটি একটু করে না পরিষ্কার করলে না পুরো ধুলো হয়ে যাচ্ছে চারিদিক। তো আমার ছোট্ট মন্দিরটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা। আর এই যে আমি এদিকে পুজোটা দিয়ে দিলাম, আর আগের বছরের আমার ওই ডুরি ছিল, সেটাই আর কি ঠাকুরকে দিয়ে আমরা পরবো, কারণ এখানে তো আর ওই ডুরি পাবো না। তো দিয়ে পরে তারপর হচ্ছে সব কিছু করবো আর শরবত টরবত এইসব খাবো। বাড়িতে গেলে সবই হয় আর কি, কিন্তু অনেক দিন থেকে যখন থেকে বাইরে এসেছি তখন থেকে কিন্তু এইসব আর হচ্ছে না। আর যেটা এখানে হয় সেখানে অল্প স্বল্প এখানেই করে নিই, আর যেতে পারি না। তারপর হচ্ছে আমার পুজো কমপ্লিট হয়ে গেল, পুজো টুজো দিয়ে এরপর আমি মুখে একটু মিষ্টি টিষ্টি নিয়ে জল খেয়ে তারপর অন্য কিছু কাজ করব। আর আজকে কিন্তু লুচি সুজি আর করতে পারবো না, ফল ডল এইসব খেয়েই থাকবো। একার জন্য আর করতে ভালো লাগে না, আরও কেউ যদি আমার সাথে থাকতো তাহলে করতাম। যাই হোক, উপোস করে মানে খুব একটা অসুবিধা হয় না ফল ডল খেয়ে, একদিন ডায়েটের মতো হয়ে যায়। আর সত্যি বলতে কি, উপোস দিলে আর খিদে পায় না, ঠাকুরের কি মাইতি জানি না। উপোস করলে তারপর রাত্রিবেলা কিন্তু অতটা খিদে আর পায় না, যেটাই খাই সেটা হয়, কিন্তু একটু জলের প্রবলেম হয়, জলটা না খেলেও তো শরীর খারাপ হয়ে যাবে। যে আগে আমি যেন এই উপোসটা করতে পারি তার জন্য নিজেকে একটু ঠিক রাখতে হবে। তো এই যে হয়ে গেছে আমার, হওয়ার পর হচ্ছে রাত্রে আর কিছু করব না ভাবছি, কারণ আর মানে গ্যাসের মধ্যে কিছু দেবো না। আর ওরা যদি কিছু খেতে চায় তো করে দিতে হবে, না হলে আমি যেটা করেছিলাম পোলাওয়ের মতো সেটাই আছে। আর এদিকে আমি এই সব ফল ডল সব কিছু খাবো আর কি, খেয়ে আমার হয়ে যাবে। এমনি তো আমি 3টের পর হচ্ছে খেয়েছি,
তো বিকেলবেলা একটু অল্প স্বল্প এগুলোই খেয়ে নেবো, আর রাত্রেবেলা একটু দুধ খেলেই হয়ে যাবে। তো উপোস মাঝে মধ্যে সবই করি। আগে কিন্তু এত সব করতাম না। আগে করতাম না এই জন্য যে আগে কারো বাড়ি মেয়ে ছিলাম, কিন্তু এখন কারো স্ত্রী, কারো মা, কারো ঘরের বউ হয়েছি। তো এইসব সব কিছু কিন্তু তাদের জন্যেই, স্বামী ছেলের মঙ্গলের জন্যই করতে হয়। আর আগে তো কিছু ছিল না, আগে মা যা করতো, বাবা যা করতো আমাদের জন্য করতো, এখন আমরা করি তাদের জন্য। তো লাইফটা এতটাই চেঞ্জ হয়ে যায়, সব কিছু যে কিছু বলার নেই। আগে যেগুলো মানে করতে পারতাম না, চিন্তা করতাম যে মা কীভাবে করে, এত কষ্ট করে কী করে উপোস দেয়, সত্যি আগে পারতাম না, কিন্তু এখন সবই শিখে গেছি। আর আগে আরও অনেক কিছু শেখার আছে, যেটা আমরা কোনো দিন করিনি, সেগুলোও করছি। তো সবই করতে হয়, একটা ঘরের বউকে সব কিছুই শিখতে হয়। আর এটা একটা নিজের শ্রদ্ধা ঠাকুরকে, ঠাকুরের প্রতি বিশ্বাস, যে ঠাকুর সব বিপদ আপদ